সেই দিনের সেই ছোট্ট মেয়েটা এতটা বড় হয়ে গেছে, এখন নাকি তার নাতনিও আছে। এই তো কদিন আগে বাচ্চা মেয়েটা ছোট্ট ছোট্ট ড্রেস পরে তার বাড়ির চারপাশে ঘুরে বেড়াতো। সে নাকি আজ অনেক বড় হয়েছে। শুধু কি তাই, সাথে অনেক কিছু করছে। সে গল্প না হয় অন্য কোনো দিন করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আমার ছোট্ট নাতনিকে নিয়ে বেশ আনন্দে ঘুরে বেড়াচ্ছি। মেয়ে বায়না করেছে সবাইকে সাথে নিয়ে সে আজকে রেস্টুরেন্টে খাবে। মেয়ের আবদার না ফেলতে পেরে সবাই মিলে এই বৃষ্টির মধ্যেই বের হয়ে পড়েছি। এটা আমার পুপির নাতনি। তোমার নাতনি? নাতনিও কি আমাদের সাথে খেতে যাচ্ছে? ওকে অনেক হাংরি হয়ে গেছে। হ্যাঁ, সবদিন খাইনি। সব দিন খায়নি মানে অনেক দিন খায়নি? হ্যাঁ। ও, So that's why আমি ওকে নিছি। দাঁড়াও। মাশাআল্লাহ, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে। সে এখন তার মেয়ের টেক কেয়ারও করে। আজকে যে রেস্টুরেন্টটাতে যাচ্ছিলাম, সে রেস্টুরেন্টটা আমাদের বাসা থেকে অনেকটা দূরে হওয়াতে আমরা এইভাবেই গল্প আড্ডা করতে করতেই সময় পার করছিলাম। আমার ছোট্ট মেয়েটা তার ছোট্ট মেয়েটা টেক কেয়ার করতে করতে ঘুমিয়েও পড়েছে। আর মাত্র কয়েকটা দিন তারপরে আমার মেয়েটা জন্মদিন, আর সেই উপলক্ষেই সে নাকি আজকে আমাদের ট্রিট দিবে। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের রেস্টুরেন্টে পৌঁছে গেছি, মানে আমাদের মেয়ের পছন্দের রেস্টুরেন্টে পৌঁছে গেছি। আর এটা একটি বাঙালি রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টটা যেহেতু আমাদের বাসা থেকে বেশ দূরে ছিল, তাই আমাদের পৌঁছাতে অনেকটা সময় লেগে গেছে। ওয়েদারটা যেহেতু মেঘলা মেঘলা ছিল আর টুকটাক বৃষ্টিও হচ্ছিল, তাই রেস্টুরেন্টটা তেমন একটা বিজি ছিল না বললেই চলে। আর সেজন্য আমরা সবাই মিলে অনেক হই হুল্লোড় করেছি এবং অনেক এনজয় করেছি। এটা তুমি তোমাকে বানাচ্ছি। এটা তোমার স্কিন তো। এটা আমার স্কিন টোন। তোমার হেয়ার খুবই নাইস। এইটা এইটা আর এটা হলো আমার মেয়ের তৈরি অ্যানিমেশন। সে আমাকে তৈরি করেছে এতক্ষণ ধরে বসে বসে। কেমন লেগেছে আপনাদের সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমাকে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। মেয়ের সাথে আড্ডা দিতে দিতেই আমাদের টেবিলে খাবার চলে এসেছে। এই ছোট ছোট অন্থনগুলো আমার মেয়ের পছন্দ হওয়াতে ও সাথে সাথে খেতেও শুরু করে দিয়েছে। আর আমি আমার পছন্দের থাই স্যুপ খেতে শুরু করে দিয়েছি। বেসিক্যালি এই রেস্টুরেন্টের থাই স্যুপ, অন্থন, চিকেন ললিপপ, চাউমিন আমাদের ফ্যামিলির সবার কমন পছন্দ। আমার তো মনে হয় যারা বাঙালি নিউ ইয়র্কে আছেন তারা একবার হলেও এই রেস্টুরেন্টে খেয়ে দেখেছেন, এবং তাদের মধ্যে কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে রেস্টুরেন্টে খেতে। সাইড ডিশটা এত বেশি খেয়ে ফেলেছি যে মেন ডিশ খাওয়ার মতো জায়গায় ছিল না পেটে। তারপরেও ফ্রাইড রাইস যেহেতু আমার অনেক পছন্দের, তাই একটুখানি না খেয়ে থাকতে পারলাম না। আমার কেন জানি না বাংলাদেশি রেস্টুরেন্টের ফ্রাইড রাইস গুলো অনেক বেশি ভালো লাগে। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করে একটুখানি ফ্রাইড রাইস খেয়ে নিলাম। দেখি তোমার মানি, দেখি তুমি সত্যি পে করবে আজকে? না, আমাকে পে করলে হবে না, ওদের পে করতে হবে, আইডার পে করতে হবে। Take the money. Take the money. না না, আমি পে করবো না, The money. তোমাকে পে করতে হবে। You have to pay. খাবার শেষে আমার এই ছোট্ট মেয়েটা বিল দেওয়ার কথা কিন্তু ভুলি নাই। সে বারবার বিল দিতে চেয়েছে। আর মাত্র কয়েকটা দিন পরে আমার মেয়েটার জন্মদিন। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন অনেক বড় হতে পারে জীবনে। আজকে আমি এখানেই শেষ করব। আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।